আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা হক কারে বলা হয়, সত্য কি তোমরা শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন রে বান্দা তোমরা কি করো, ঈমান আনো এবং সৎকর্ম করতে থাকো, ঈমান আনো এবং সৎকর্ম করতে থাকো। বান্দা শুনে নাও নবী মুহাম্মাদের উপরে আমি আল্লাহ যেটা নাজিল করেছি, যে আদেশ যে নিষেধ তাকে দিয়েছি, আমার পক্ষ থেকে যেটা আমি মুহাম্মাদের উপরে নাজিল করেছি, এটাই হলো হক, এটাই হলো সত্য। মির রাব্বিহিম ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, এটাই হচ্ছে সত্য, এটাই হচ্ছে হক, এটাই হচ্ছে সত্য বাণী। এটার উপরে তুমি ঈমান রাখো, এটাই হলো হক। আর আমার নবী বলেন যে ব্যক্তি হককে পরিত্যাগ করে দেবে, হককে পরিত্যাখ্যান করে দেবে, হককে ছেড়ে দেবে, এরই নাম হচ্ছে অহংকার। এ বাবা আজকে পৃথিবীর বুকে আপনি আমি আল্লাহর হুকুমকে মানি না, নবীর দেখা পথকে চলি না, নবীর দেখা কালেমা, নবীর দেখা রাস্তা আমরা অবলম্বন করি না। আমি আপনি আছি কোথায়? আমি আপনি অহংকারের সাগরে ডুবে আছে। আপনার আমার পরিণাম কি হতে পারে এবারে বলেন? বিশ্বনবী বলেন রে উম্মতিরা তোমরা শোনো, যার অন্তরে সরিষা সম পরিমাণ বিন্দু পরিমাণ অহংকার থাকবে রে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, ওর ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ওর ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। যারা হককে পরিত্যাগ করবে, হক বাণীকে যারা মানবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। জি, আমার আপনার পূর্বে কত মানুষ এসেছে, কত উম্মাত চলে গেছে, কত কওম এসেছে, যারা হককে পরিত্যাগ করেছে, সত্যকে পরিত্যাগ করেছে। আল্লাহ তাআলা তাদের পরিণাম ঠিক রাখেননি, তাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমি আপনি যদি হককে পরিত্যাগ করে দিই, তাহলে অহংকারে আমি আপনি ভেসে আছে। এ বাবা এবার আপনাকে বলি শুনে নেন, যার ভেতরে অহংকার থাকবে সে ব্যক্তি কখনো জান্নাতি হতে পারে না। আল্লাহর আদেশকে যে মানবে না, এ ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারে না। যে আল্লাহর আদেশকে পরিত্যাগ করে দেবে, ওর ভিতরে অহংকার আছে বলে তো আল্লাহর হুকুম মানলো না। যে মালিক তারে সৃষ্টি করলো, যে মালিক তারে বানালো, যে মালিক তারে খাবার দেয়, সেই বান্দা সে মালিকের কথা শুনে না, এর মানে ওর ভিতরে অহংকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে অহংকারের কারণে তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। তাকে তার যে মর্যাদা ছিল ওই মর্যাদা থেকে তাকে লাথি মেরে ফেলে দিয়েছেন, তাকে মারদুদ শয়তান বলে ঘোষণা করে দিয়েছেন। সে কি করেছিল? অহংকার করেছিল। কি বলে অহংকার করেছিল? একটু ঘটনাটা আপনাকে বলে। আমার আল্লাহ বলেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি যখন আদমকে সৃষ্টি করলাম, আদমকে বানালাম, নিজ হাতে আদমকে বানালাম, সৃষ্টি করলাম আদমকে। সৃষ্টি করার পরে আমি ফেরেশতাদেরকে আদেশ করলাম যে একটা সম্মানের সাজদা করে দাও সবাই। এই জন্য যে আল্লাহ তাআলা কিছু সওয়াল করেছিলেন ফেরেশতাদেরকে, তারা জবাব দিতে পারেনি। আদম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন। সংক্ষেপে বলছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, তোমরা একটা কাজ করো, এই আদমকে তোমরা একটা সম্মানের সাজদা করে দাও। সবাই এক এক করে সাজদা করতে শুরু করলো।
কার সামনে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে। সবাই সাজদা করলো, সম্মানার্থে সাজদা করলো, আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে সবাই সাজদা করেছে, আবা ওয়াস্তাকবারা করেনি কে? ইবলিস, ইল্লা ইবলিসা, ইবলিস ব্যতীত সে কি করে? সবাই, সমস্ত ফেরেশতা বর্গরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা করেছিল, ইবলিস করেনি। সে কি করেছিল? অস্বীকার করেছিল আল্লাহর আদেশকে। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করেছিল আর অহংকার করেছিল, আল্লাহর হুকুমকে অমান্য করে দিয়েছিল, আল্লাহর হুকুমকে অপরিত্যাগ করে দিয়েছিল। অহংকারে বশত অহংকার করেছে, আল্লাহর হুকুম মানেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কাকে? ইবলিসকে, এই ইবলিস, মা মানাকা আল্লাহ তাসজুদা আমারতুকা। এই ইবলিস, কে তোমাকে মানা করলো? কে তোমাকে নিষেধ করলো? আমার এই হুকুমকে অমান্য করে দিলে তুমি কেন সাজদা করলে না? সে জবাব দিয়েছিল, ইবলিস জবাব দিয়েছিল, আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার। হে আল্লাহ, তুমি আমাকে তৈরি করেছো, আমি তার থেকে উত্তম, তার থেকে দামি। আমাকে তুমি তৈরি করেছো আগুন দিয়ে, আগুন দিয়ে আমাকে তৈরি করেছো। আর এই আদমকে তুমি তৈরি করেছো ওয়া খালাকতুহু মিন তিন, ওয়া খালাকতাহু মিন তিন, আর তুমি আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। আমি আগুন হয়ে এই মাটিকে কি করে সাজদা করতে পারি? আমি সাজদা করতে পারি না। এই বলে ইবলিস অহংকার দেখালো, নিজেকে বড় মনে করলো, নিজেকে তৈরি মনে করলো আগুনের। আর আগুন বলে সে স্বীকার করে বলল যে আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে তৈরি করেছো, আমি মাটিকে সাজদা করতে পারি না, পারি না, পারি না। নবীজি আমার বলেছেন, রে উম্মত, উম্মতেরা শুনে নাও, যে তুমি অহংকার বশত কাউকে ছোট মনে করবে, এরই নাম হচ্ছে অহংকার। ইবলিস অহংকার করলো, আল্লাহ তাআলা বললেন, যাও তুমি এখান থেকে বেরিয়ে যাও, তোমাকে যে মর্যাদা দেওয়া হয়েছিল সেই মর্যাদা আর তোমাকে দেওয়া হবে না, হবে না, হবে না। তুমি হয়ে গেলে মারদুদ রাজিম শয়তান, তুমি এখান থেকে চলে যাও। লাঞ্ছিত অপমানিত হয়ে আল্লাহ তাআলা ইবলিসকে সেখান থেকে ভাগিয়ে দিলেন। যে মর্যাদায় রেখেছিলেন ওই মর্যাদার পেল না, তার নামে ঘোষণা করে দিলেন আল্লাহ তাআলা, তুমি চির জনমের জন্য জাহান্নামী হয়ে গেলে। এ বাবা, আপনাকে এবার বলি, যে ব্যক্তি পৃথিবীর বুকে অহংকার করে চলবে, আল্লাহর হুকুমকে অমান্য করবে, এরই নাম হচ্ছে অহংকার। আর অহংকার করে যদি পৃথিবীর বুকে কেউ বিচরণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে না, বাসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি? বান্দা অহংকার করে চলো না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে বান্দা শুনে নাও, পৃথিবীতে তোমার কিছু নাই, তুমি কিসের গৌরব দেখাবে রে বান্দা? তুমি রাথির গৌরব দেখাবে, তোমার ছেলে সন্তানের গৌরব দেখাবে, তুমি রক্তের গৌরব দেখাবে, তুমি তোমার জমি জায়গার অহংকার দেখাবে রে বান্দা। তোমার কি আছে বলো, 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 তোমার কিছু নয়, কিছু নয়। অতএব বান্দারে, তুমি অহংকার করে পৃথিবীতে চলো না, অহংকার করে পৃথিবীতে চলো না, এটা তোমার জন্য শোভা খায় না। আমি আল্লাহ তাআলা তোমাকে বলে দিচ্ছি বান্দা শোনো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। বান্দারে, যে ব্যক্তি পৃথিবীর বুকে অহংকার করে বিচরণ করবে, অহংকার করে চলবে,
চলবে, রূপের অহংকার দেখাবে, ধনের অহংকার দেখাবে, আর কি বলে বাড়ি গাড়ির অহংকার দেখাবে। এ বান্দা শুনে নাও, তোমার এই অহংকার তোমাকে পতন ঘটিয়ে দেবে। তোমাকে আমি আল্লাহ তাআলা ভালোবাসবো না। আল্লাহ যাকে ভালোবাসবেন না, আল্লাহ যে বান্দাকে পছন্দ করবে না, সে কি কোনোদিন জান্নাত লাভ করতে পারবে? কোনোদিন পারবে না। তাই আমার আল্লাহ বলেন, বান্দা যদি আমার বান্দা হতে চাও, রহমান আমি আমার প্রকৃত বান্দা হতে চাও, তো পৃথিবীর বুকে তুমি অহংকারকে ত্যাগ করে দিয়ে আজ ইনকিসারের সাথে দুনিয়ায় চলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা অহংকার করে চলে তোমার কোনো লাভ দেবে না। অহংকার করবে, দুদিনের দুনিয়া তোমাকে প্রেরণ করেছে, আবার চলে আসবে। বান্দা তোমাকে টান দেব, টান দিলেই চলে আসতে হবে, কোনো উপায় রবে না, কোনো ক্ষমতা তোমার থাকবে না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, হয় গাড়িওয়ালা নাই রে গাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, হয় জমিওয়ালা নাই রে জমি, নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘড়ি। সুতুই টান দিলে মাবুদ, সুতুই টান দিলে মাবুদ পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, হয় গাড়িওয়ালা নাই রে গাড়ি, নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দেবানিসি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে তোমায় পালকেতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, হয় গাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। টাকা কড়ি মিল ফ্যাক্টরি, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি, টাকার পাহাড়। হাইরে বিলাসী তাই কেটেছে জীবন কত অহংকার। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি, টাকার পাহাড়, বিলাসী তাই কেটেছে জীবন কত অহংকার। এ দামি কাপড় ছেড়ে তোমায় পরতে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, হয় জমিওয়ালা নাই রে জমি, নাই রে দুনিয়াতে। কি আছে বাবা? কিছু নেই। মা জননী, দুনিয়াতে আমার আপনার কিছু নেই। এসেছি খালি হাতে, যেতে হবে খালি হাতে। আমলটা আমার আপনার সঙ্গে যাবে, কিছু সঙ্গে যাবে না। আল্লাহ বলছেন, বান্দা এ বান্দি, আমার প্রকৃত বান্দা বান্দি যদি হতে চাও, তাহলে তোমার মন থেকে, তোমার ভিতর থেকে অহংকারকে তুমি দূরে সরিয়ে দাও। আল্লাহ বলছেন, ইবাদুর রহমান ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলছেন, বান্দারে, রহমানের প্রকৃত বান্দা কি? তোমার মাবুদ আল্লাহর রহমানের প্রকৃত বান্দা বান্দিকে তোমরা শুনে নাও, শুনে নাও। তারা হলো ওরা যারা পৃথিবীর বুকে অহংকার করে চলবে না, নম্রভাবে পৃথিবীতে চলবে। নিজেকে ছোট মনে করে পৃথিবীতে চলবে, নম্রভাবে চলবে, অহংকার করে চলবে না। ওর ভেতরে কোনো জিনিসের অহংকার থাকবে না। সে সত্যকে কখনো পরিত্যাগ করে দেবে না। অহংকার করে কখনো কোনো মানুষকে ছোট মনে করবে না। যে অহংকার করবে, এরা আল্লাহর প্রকৃত বান্দা হতে পারে না। এরা কখনো জান্নাতে যাবে না, যাবে না।
তাহলে যাবে কোথায়? জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুখের ভরে ছেঁচড়িয়ে নিয়ে যাওয়া হবে অহংকারীকে। যারা সত্যকে পরিত্যাগ করে দেবে তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, তাদেরকে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে যাবে, মুখের ভরে তাদেরকে ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামে নিয়ে যাবে। হাদিসটা একটু আপনাদের সামনে বর্ণনা করি। আল্লাহর নবীর এক সাহাবী আবু সালমা বিন আব্দুর রহমান, উনি বলছেন দুইজন ব্যক্তি, দুইজন সাহাবী মারওয়া নামক স্থানে তাদের সাক্ষাৎ হলো। কোন জায়গায়? মারওয়া, সাফা মারওয়া, যেখানে হাজী সাহেবেরা হজ করতে গিয়ে ওনারা সাফা মারওয়া সাই করেছেন। মারওয়া নামক স্থানে দুই সাহাবীর সাক্ষাৎ হলো। সাহাবী দুটো কে? একটা হচ্ছেন আব্দুল্লাহ বিন ওমর, আর একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস। এই দুইজন সাহাবীর সাক্ষাৎ হলো। দুইজন মিলে কথা বলছেন, আলাপ করছেন, গল্প করছেন। গল্প করতে করতে, কথা বলতে বলতে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস তিনি চলে গেলেন তিনার জায়গায়। তিনি যেই কাজে গিয়েছেন সেই কাজে তিনি চলে গেলেন। এবারে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ওমরের বেটা আব্দুল্লাহ, ফারুকের বেটা আব্দুল্লাহ সেই জায়গায় বসে বসে কান্নায় ভেঙে পড়েছে। চোখ দিয়ে পানি বের হচ্ছে আর কান্না করছে। একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ওগো রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন ওমর, তুমি কেন কান্না করছো? আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস সে কি কোনো কথা তোমাকে বলেছে নাকি? সে কি কোনো দুঃখ দিল নাকি? কেন তুমি কান্না করছো? কেন কান্নায় ভেঙে পড়লে? চোখের পানি কেন তোমার ঝরে? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাসূলের সাহাবী, হে আল্লাহর গোলাম, তুমি শোনো। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস তিনি আমাকে এমন একটা হাদিস বলে গেলেন, রাসূলের জুবানের বাণী তিনি আমাকে বলে গেলেন, আমাকে বললেন, ওই বাণীটা আমার স্মরণে হলো, দিয়ে সেটাকে স্মরণে করে আমি কান্নায় ভিজে পড়েছি। কি বলেছেন রাসূল আমার? আপনাকে তর্জমা শোনাই। রাসূল আমার বলেছেন, যে ব্যক্তির মধ্যে সরিষার দানা সম পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে তাকে মুখের ভরে ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। আমি আব্দুল্লাহ বিন ওমর যদি আমার ভিতরে অহংকার থেকে যায়, ওই সরিষা রাই পরিমাণ যদি অহংকার থেকে যায়, তো আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দেবে না। এই জন্য আমি কান্না করতেছি রে, এই জন্য আমি চোখের পানি ছাড়তে ধরে রাখতে পারি না, আমি কান্নায় ভেঙে পড়েছে। এ বাবা, আজকে আমার আপনার ভিতরে অহংকারটা একবার মেপে দেখেন। আমি আপনি সত্যকে পরিত্যাগ করে দিয়ে থাকে, আল্লাহর বাণীকে আমি আপনি মানি না, আমি আপনি কোথায় যাব একটিবার ভেবে দেখে। আমার আপনার স্থান কোথায় হতে পারে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অহংকার, যার ভিতরে অহংকার থাকবে তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাসরের মাঠে জমা করবেন। ইহশারুল মুতাকাব্বিরুন, যারা তাকাব্বুর করনে ওয়ালা, যারা অহংকারী হবে তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে পিপিলিকার দলের মতো একত্রিত করবেন। পিপিলিকা দেখছেন তো, পিঁপড়া যেটাকে আমরা বলি পিঁপড়ে, পিপিলিকার মতো একেবারে সবাইকে, অহংকারীদেরকে, মুতাকাব্বির যারা তাকাব্বুর করেছে, দুনিয়াতে সত্যকে প্রত্যাখ্যান করেছে, পরিত্যাগ করেছে, মানুষকে হেয় মনে করেছে, রক্তের অহংকার দেখিয়েছে, ধনের অহংকার দেখিয়েছে, যার ভিতরে কিবর ছিল, যার ভিতরে অহংকার ছিল, সমস্ত অহংকারীকে পিপিলিকার দলের মতো এক জায়গায় জমা করবেন। এবারে জমা করার পরে তাদের সকালটা হবে পিপিলিকার মতো না, মানুষের মতোই হবে।
হবে, কিন্তু পিপিলিকার মতো তারা ছোট হয়ে যাবে। তাদের সব থাকবে, হাত পা চোখ মুখ সবই থাকবে। পিপিলিকার দল যেমন আমরা দেখতে পাই, সেই রকম কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জমা করবে। সবকে জমা করবে, অহংকারীদেরকে জমা করার পরে নবীজি বলেন তাদেরকে কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামের আগুন তাদেরকে ঘিরে নেবে। আগুন তাদেরকে ঘিরে নেবে চতুর্দিক থেকে, আগুন তাদেরকে ঘিরে নেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন ওই অহংকারীদেরকে, পৃথিবীতে যারা অহংকার করে চলেছে ওদেরকে আল্লাহ তাবারক